गुड मर्निंग फ्रम तारापीठ। गतकाल सन्ध्येते आमरा मैसेंजर डैम थेके तारापीठे एसे पौंछेछि और आगेर भिडियोते आमरा देखिएछि मैसेंजर डैमे आमरा किभाबे आनंद करेछि, ओखान थेके बाई रोड किभाबे तारापीठे एसेछि। आजकेर भिडियोते आपनादेरके देखाबो मायेर मंदिरे आमरा किभाबे पुजो दिलाम। नतून यदि किछु नियम कानून हয়েও থাকে সেগুলো তো শেয়ার করবই। আমরা তো সবাই রেডিও হয়ে গেছি, এদিকে ইভানও রেডি। ইভান রেডি হয়ে গেছে, গুড মর্নিং বলে দাও। আচ্ছা, আর একটা কথা বলি, সকাল থেকে এখানে খুব বৃষ্টিও হয়েছে। এখানে দেখুন ওয়েদারটা, আকাশ তো পুরো মেঘে ঢেকে গেছে। ওয়েদার কিন্তু খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। চলুন কত তাড়াতাড়ি আমরা পুজো দিতে পারি এখন দেখা যাবে। চলুন আর দেরি না করে বেরিয়ে যাওয়া যাক। নিচেরটা ওঠো ওঠো ওঠো, লিফটে ওঠো। হ্যাঁ, ওয়েদারটা ভালোই, তবে বৃষ্টি যদি না হয় তবেই ভালো। বৃষ্টি চলে এলে আর হবে না। বৃষ্টি হলেও ভালো, শুভ লক্ষণ। চলো, কি লাগছে মব্বাটাকে। তারাপীঠের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন রামপুরহাট। রামপুরহাট স্টেশনে নেমে আপনারা ভাড়ার গাড়ি বা শেয়ার গাড়িতে করে তারাপীঠে চলে আসতে পারেন। আর সামনে এই যে দেখছেন ছোট বড় বিভিন্ন নামের, বিভিন্ন মানের, বিভিন্ন দামের হোটেল রয়েছে। তো থাকার বা খাওয়ার কোনো অসুবিধাই হবে না এখানে। এই মারতারা সরণিতে ভোর রাত থেকে মাঝরাত পর্যন্ত সমস্ত দোকানপাট প্রায় খোলাই থাকে। দুই পাশে প্রচুর দোকানপাট, প্রচুর ভক্তের যাতায়াত, সবই পাবেন। থাকার হোটেল থেকে খাওয়ার হোটেল, ডালা দেওয়ার দোকান, বিভিন্ন ধরনের মা তারার ফটো রয়েছে এখানে। সাবান থেকে তেল, নুন, চিরুনি সবই পাবেন। এখন আবার বৃষ্টি চলে এলো, একটা শেডের তলায় দাঁড়িয়ে রয়েছি। বৃষ্টিটা এখন একটু কমেছে। বৃষ্টিকে মাথায় নিয়েই আমরা এখন এগিয়ে চলেছি। এই দেখুন কত রকমের ল্যাংচা, 12 টাকার ল্যাংচা, 25 টাকার ল্যাংচা, 10 টাকার ল্যাংচা। তুমি একটু নাও না, হয় বা এটা বাবাকে আমাকে দাও। ডান দিকের এটাই কিন্তু মহাশ্মশান। আমরা এখন 2 নম্বর গেটের সামনে পৌঁছে গেছি। ডান দিকে দেখতেই পাচ্ছেন জুতো রাখার জায়গা। এখানে জুতো রেখে মন্দিরে প্রবেশ করা যায়, 3 টাকা করে নেয় জুতো জোড়া। 2 নম্বর গেট দিয়ে ঢুকলে ডান দিকেই পড়বে জুতো রাখার জায়গা। বাবা দেখি জুতোটা খুলে দাও। আমাদের তিনটে আছে। এখন আমরা মায়ের মন্দিরে ঢুকছি, ভেতরে এসো। যারা তারাময়ের ভোগ খাবেন এই জায়গাতে তাদেরকে কিন্তু নাম লেখাতে হয়। এই জায়গাটাতে বলি দেওয়া হয়। সারা বছর প্রচুর ভক্তের সমাগম এখানে হয়, তবে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যাতে এখানে লক্ষ ভক্তের সমাগম হয়, পা রাখার জায়গা থাকে না। শিব মন্দির। এই যে ব্যারিকেডের এই লাইনটা দেখছেন, এটা কিন্তু ভিআইপি লাইন। 500 টাকা করে টিকিট কেটে এই ভিআইপি লাইনে কিন্তু পুজো দেওয়া যায়। এই যে ওপরের সিঁড়িটা দেখছেন, এটা কিন্তু জেনারেল লাইন। ওপরের সিঁড়িটা, এই জেনারেল লাইনে কোনো টাকা পয়সা দিতে হয় না। এই যে ওপরের সিঁড়িতে। এখন ভেতরে ক্যামেরা বা মোবাইল নিয়ে যেতে দেওয়া হয় না, তাই দূর থেকেই যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি। এখন মা তারার পুজো দেওয়ার জন্য ডালা নিতে যাচ্ছি। মায়ের পুজো দেওয়ার জন্য এখন ডালা নিয়ে নিচ্ছি। হ্যাঁ বলুন।
এটা আমার ইউটিউব চ্যানেলের জন্য। তোমার কি ইউটিউব চ্যানেল নামটা বলো? ট্রাভেলার দীপ্ত। ট্রাভেলার দীপ্ত। পুজো দিয়ে এখন আবার দেখা হবে, কেননা ভেতরে এখন ক্যামেরা বা মোবাইল তো অ্যালাউ নেই। সামনের এই লাইনটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিআইপি লাইন। এটা চণ্ডীকুণ্ড তো না, জীবিত কুণ্ড এটা। ওই লাইন দেখুন পুরো পুকুরের ওই পার থেকে, জেনারেল লাইন ওটা। খুব কষ্ট করে আমাদের মায়ের মন্দিরের দর্শন হয়েছে, খুবই লাইন ছিল, ভিআইপি লাইনও প্রচণ্ড লাইন ছিল, আর সাধারণ লাইনের কথা তো বলছিই না। তো এখন মায়ের দর্শন করে আমরা যাব মহাশ্মশানের দিকে। চলুন, যজ্ঞ চলছে এখানে। এখন আমরা পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছি মায়ের মন্দির থেকে। দিয়ে দাও। গামছা গামছা। এখন আমরা মহাশ্মশানের দিকে ঢুকছি। এটাই হলো তারাপীঠের সেই বিখ্যাত মহাশ্মশান। এখানেই সাধক বামাখ্যাপা তন্ত্র সাধনা করতেন। অনেকে বলতেন মা তারার সাথে বামাখ্যাপার আলাপও হতো এই শ্মশানে। এটাই হলো সাধক বামাখ্যাপার সমাধি মন্দির। এটাই হলো বামাখ্যাপার পঞ্চমুণ্ডের আসন। সাপ, ব্যাঙ, খরগোশ, শেয়াল আর মানুষের মুন্ড দিয়ে এই আসন তৈরি হয়েছে। স্বয়ং বামাখ্যাপা এই আসনে বসেই সিদ্ধি লাভ করেছিলেন। দিনের বেলায় তো দেখালাম আপনাদেরকে মহাশ্মশানের এই দৃশ্য, তবে গতকাল রাত্রিবেলা একবার এসেছিলাম। রাত্রে কেমন দেখায় এই মহাশ্মশান দেখাই আপনাদের। এখন আমরা ফিরে যাচ্ছি হোটেলের দিকে। দূরে ওই মা তারা সরণির গেটটা দেখা যাচ্ছে। এই গেট দিয়ে আমরা ঢুকেছিলাম, আবার এই গেটে পৌঁছে গেছি। পুজো দেওয়া হলো, ঘোরাও হলো। মায়ের অন্নভোগ গ্রহণ করার ইচ্ছে ছিল, কিন্তু ভিআইপি লাইনে পুজো দিতে 2 ঘন্টা কেটে গেছে। এরপরে অন্নভোগের জন্য অপেক্ষা করতে হলে আরও 2 থেকে 2.5 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হতো। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, বৃষ্টি তো হচ্ছেই মাঝে মধ্যে। ইভানেরও খুব কষ্ট হচ্ছে। যাই হোক, এবারে আর ভোগ খাওয়া হলো না। পরে আবার কখনো মায়ের দর্শন করতে যখন আসবো তখন ভোগ খাবো, এই আশা রাখি। প্যাড়া কত করে? 400 টাকা কেজি। প্যাড়া 400 টাকা কেজি। কড়া প্যাকেট তো এগুলো সব। আচার দেখো, বিভিন্ন রকমের আচার রয়েছে। ইভান এখন প্যাড়া খাচ্ছে। এই দেখো কাকাতোয়া দোকান বলে কাকাতোয়াই রাখা আছে। এই কাকাতোয়া প্যাড়ার দোকান থেকে প্যাড়া নিয়ে এখন আমরা আবার ফিরছি, তাই তো? পিকক ফেদার। এটাই হচ্ছে সেই দ্বারকা নদী। রাস্তার এই পাশে রয়েছে খাসির দোকান, আর রাস্তার ওই পাশে রয়েছে খাসি মাংসের রান্না করার দোকান।
লাইন দিয়ে সব দোকান রয়েছে, মাংস কিনে দিয়ে দিলে তারপরে ওরা একটা চার্জেস নেয় আর রান্না করে দেবে। কষা ঝোল যেমন খেতে চাইবেন তেমনই হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছি অতটা ভিড় নেই, কিন্তু বিকেল থেকে দেখবেন এখানে খুব ভিড় থাকে। সকালবেলা মদের দোকানে লাইন দেখেছেন তো? কিছু হোক না হোক মদটা কিন্তু এখন ভালোই চলছে। চলো 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 চলো। বৃষ্টি মাথায় নিয়ে মায়ের পুজো দিয়ে এখন আমরা রুমে অলরেডি চলে এসেছি। ব্যাগও গোছানো হয়ে গেছে। তো এখন বাড়ি ফেরার পালা। দুদিনের ছুটি কিভাবে যে কেটে গেল বুঝতেই পারিনি। খুব ভালো কেটেছে আমাদের। বাড়ি ফেরার পথে আটলা বামাখ্যাপার মন্দিরের সামনে এখন আমরা একটু দাঁড়িয়েছি। এটা বামাখ্যাপার সেই মাটির বাড়ি, সাধক বামাখ্যাপার জন্মস্থান। বামাখ্যাপার জন্মস্থান দেখে আবার ফিরছি। বাড়ি যাওয়ার পথে এটা একটা বাড়তি দর্শনীয় স্থান ঘোরা হয়ে গেল। আবার রওনা দিয়ে দিয়েছি। ও বলছে সানলাইট নেই, রেন হচ্ছে, সেটা নিয়েই যাচ্ছি। আচ্ছা। ফেরার পথে আটলাতে সাধক বামাখ্যাপার পৈতৃক বাড়ি, জন্মভিটে, এগুলো দেখলাম, খুবই ভালো লাগলো। কি পাওনা হলো আমাদের। একদম। বাড়ি থেকে যখন ভ্রমণে বেরিয়েছিলাম তখন বেশ রোদ ঝলমল একটা আবহাওয়া ছিল। ফিরছি বৃষ্টি মাথায় নিয়ে। সাবধানে বাড়িতে পৌঁছে গেলেই ভালো। এখন আমাদের ব্লগ আপনাদের কেমন লাগছে জানাবেন। আজকের এটাই আমাদের ভ্রমণের শেষ ব্লগ। আপনাদের সাথে আবারও দেখা হবে কোনো একটা নতুন ভ্রমণের ব্লগে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন, টাটা, গুড বাই। টাটা। জয় মা তারা। টাটা।